আসসালামু আলাইকুম। আপনার মধ্যে নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি আমি। অ্যাকচুয়ালি এটাও মাশরুমের ভিডিও, বাট এই মাশরুমটা হচ্ছে একটু আলাদা। মানে যে মাশরুমটা আগে যে মাশরুমগুলো আপনারা দেখেছেন একই মাশরুম, বাট এইটার কাহিনী হচ্ছে কি, আগে যেগুলো আপনাদের দেখাইছি আমি সবগুলো কিন্তু এমন প্যাকেট ঠিক, অর্থাৎ এমন স্মুথলি সুন্দর একটা প্যাকেট থেকে দেখাইছি। আর এটা এটা যে আমার হাতের ডান সাইড যেটা দেখছেন, এটা কিন্তু হচ্ছে আমার সম্পূর্ণ আমার নিজের তৈরি করা প্যাকেট। অর্থাৎ প্যাকেটটা তো আমি বোতলের মধ্যে ঢুকাইছি, বোতলের বয়মের মধ্যে ঢুকাইছি। এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের তৈরি করা। এটা যখন আমি ফার্স্ট তৈরি করেছিলাম তখন কিন্তু এরকম সাদা অবস্থায় ছিল না, তখন ছিল, যদি আমি এটা দেখাই আপনাদের, এরকম কালো ছিল, এরকম কালো ছিল। এই কালোগুলো যখন আমি বীজ দিই কিছুদিন পরে আস্তে 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 মাইসিলিয়ামটা নিচের দিকে নামে, অর্থাৎ পুরো প্যাকেট মাইসিলিয়ামটাই পরিপূর্ণ হয়ে যায়। মাইসিলিয়ামটা কি, এই যে সাদা সাদা অংশটা দেখছেন এটাই মাইসিলিয়াম। এটার থেকে আপনি যখন পুরো মাইসিলিয়ামটা হয়ে যাবে তার 4 থেকে 5 দিন পর আপনার প্যাকেট কেটে দেবেন, বা বয়ম থাকলে বয়মের মুটকিটা খুলে দেবেন, তখন সেটা থেকে বের হবে। এটার থেকে কিন্তু আমার এটা বড় এবং পুষ্টি বেশি পেয়েছে, এই জন্য আগেরটার থেকে দেখেন এটা অনেক বড়। এই সাইডে আরও একটা হচ্ছিল, আপনাদের একটা ভিডিওতে আমি দেখেছেন, সাইডে যেটা হচ্ছিল ওটা কিন্তু ওই তেলাপোকায় খেয়ে ফেলেছে, যার ফলে ওটা আর বের হয় নাই। এটা দুই জায়গা থেকে বের হয়েছে, জায়গা পাচ্ছে না। ওদের যে সাইজ, আপনাদের যদি আমি কাছ থেকে একটু দেখাই, ওদের যে সাইজ, এ দেখেন এক একটার শিরা যে মোটা, এই অংশটা দেখছেন, এটা যে মোটা অংশ, এটা কিন্তু অনেক বড় হওয়ার কথা। দেখেন ফুলগুলো কিন্তু গুছাইয়া আছে, ফুলগুলো কিন্তু একদম ছড়িয়ে যাবে। আর এটার বয়স কিন্তু 4 দিন, আজকে দিয়ে এটার বয়স 4 দিন, বেশি না। এটার মাইসেলিয়ামটা আসতে যে সময়টা লাগে, তাছাড়া এটার বয়স বেশি না, 4 দিন এটার বয়স। এখন আপনারা যদি ভাবেন যে আমি এটার মতন করব, বা ফরহাদ এগ্রো যে ফরহাদ ভাই, মানে আমি তার মতন এই আপনার এটার নাম কি যেন বললাম, বয়ম করবো, তাদের হলে কিন্তু আপনাদের খরচটা অনেক বেশি পড়বে। এটাই আমার বাসায় ছিল, এই জন্য আমি এটা ব্যবহার করেছি। আপনারা পলিথিন, এই যে এটা যে পলিথিনটা ব্যবহার করছি, এই পলিথিনটা আমি বাজারে পেয়েছিলাম না, যার ফলে আমি পলিথিনটা কিনে নিয়েছিলাম। এই যে এই পলিথিনগুলো তেমন একটা ভালো না। এই দেখেন এটা আমি করেছি, এটা কিন্তু সাদা এসে গেছে, এখন এটা কেটে দিলে বের হবে। এটা আমি, আপনারা আমার কাছ থেকে এটা বাণিজ্য আকারে আমি যখন করব কিনতে পারবেন, যাতে 2-1 মাস পর আমি সম্ভবত এটা বড় আকারে শুরু করব। এখন পরীক্ষামূলক চাষ করছি, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সফল হয়েছি, অনেক ভালো ফলন হয়েছে। এটা হচ্ছে আর বেশি দিন রাখা যাবে না, একদিন, সর্বোচ্চ 5 দিনের মধ্যে ওরা পরিপূর্ণ হয়ে যায়। যখন এটা পরিপূর্ণ হয়ে যায় তখন এই ফুলগুলো ফাটা শুরু করে দেয়। এই ফাটা শুরু করে দিলে পারে তখন হচ্ছে আপনার মনে করবেন যে এটা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে। এগুলো কেটে রেখে দেবো। এই তো রমজানের শেষে অর্থাৎ 25 রোজা আমার বোন আসবে, ও এসে চোখ মুখ বাঁধাবেনি, খাওয়া নেই, বুঝছেন। আর যে মোটা অংশটা আপনারা দেখলেন, এই মোটা অংশ থেকে, অর্থাৎ এটার যে মোটা অংশ, এই মোটা অংশ থেকে কিন্তু হচ্ছে বীজ তৈরি হয়। এই বীজটা মূলত আমি এখনো তৈরি করতে পারি না, এটা অনেক বিষয় আছে, তার পরবর্তী ভিডিওতে আপনাদের আমি এটা বোঝাবো ইনশাআল্লাহ। আর হ্যাঁ, এটার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এটা যখন ওই ফুলটা বের হবে না, অর্থাৎ এই সাদা এটা থেকে যখন এই মাশরুমটা বের হবে, তখন কিছু না, জাস্ট হোয়াইট পানি এভাবে স্প্রে করবেন। এভাবে এটার গায়ে স্প্রে করে দিলেন, একটু বডিতে স্প্রে করে দিলেন, যেটা এটা ঠান্ডা থাকে। আর সবসময় এটা মনে রাখতে হবে, এটা সবসময় কিন্তু আমাদের ঠান্ডা স্থানে রাখতে হবে। ঠান্ডা স্থানে না রাখলে এটা কোনোভাবেই হওয়ানো সম্ভব না, তখন শুকায় যাবে, শুকায় গেলে পারা যেটা কখনো হবে না। যাই হোক, আল্লাহ হাফেজ। আর একটা কথা বলি, পেজটি একটু ফলো করে দিন, পেজটা ফলো করে দিলে খুশি হব।